আজকে পার্ট 5 আমি ভেবেছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আলোচনা করব। তো যে দুটো জিনিস না বললে এই টোটাল ডিসকাশনটা কমপ্লিট হবে না, সেই দুটো জিনিস আগে বলে দিই। তারপরে আমরা নেক্সট পার্টে ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে একদম আলোচনা করব, আর যতটা সম্ভব চ্যাপ্টারটাকে শেষ করার চেষ্টা করব। তো আজকে যে টপিকটা আমি কথা বলবো সেই টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডি ব্রগলি। ডি ব্রগলির মতবাদ বা হাইপোথিসিস। কেন এটা দরকার পড়লো সেটা জানার মধ্যে খুব দরকার। তো বেসিক্যালি এতদিন লাইটকে কেউ কেউ বলে এসছে পার্টিকেল নেচার। এক্সাম্পল, বোর। বোর আমাদের বলেছে পার্টিকেল নেচার। অ্যালবার্ট আইনস্টাইন এরা বলেছে পার্টিকেল নেচার। আবার যখন আমরা নিউ দিয়ে যে ইকুয়েশন গুলো দেখেছি সেগুলো আমাদের ডিটারমাইন করছে ওয়েভ নেচার। যেমন প্ল্যাঙ্কের থিওরি, ওয়েভ নেচার। আবার যদি আমি বিভিন্ন ধরনের ইকুয়েশন গুলো দেখি সেগুলো কিন্তু আমাদের ওয়েভ নেচারকে ইন্ডিকেট করবে, যেগুলো তোমাদের সিলেবাসে নেই। এখন সমস্যাটা হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি লাইট কি? লাইট হচ্ছে না পার্টিকেল নেচার না ওয়েভ নেচার, এই দুটোর মিক্সড একটা নেচার। তো ডি ব্রগলি কি করলো, এই দুটো যে গ্রুপ ছিল তখনকার দিনে যাদের মধ্যে ঝামেলা চলছিল যে অ্যাকচুয়ালি পার্টিকেল কোন নেচারের, তাদের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করলো। তো কি করলো, আমরা জানি কি আইনস্টাইনের ইকুয়েশন থেকে আমরা দেখেছি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা তোমরা সবাই জানো, ঠিক? আর এখন আমরা কি জানলাম, ই ইকুয়াল টু এইচ নিউ প্ল্যাঙ্কের সূত্র থেকে। তাহলে দুটোকে আমি যদি কনভার্ট মানে ইকুয়াল করে দিই, তাহলে এম সি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ, এটা পাবো। আচ্ছা, এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো এম ইকুয়াল টু এইচ নিউ বাই সি স্কোয়ার। ঠিক, আমি লাইট নিচ্ছি, লাইটের সব থেকে ছোট কণাটাকে বলে ফোটন, তাই তো? তো এখন ফোটনের যেটা মোমেন্টাম, পি দিয়ে আমরা ডিনোট করি, ভরবেগ যেটা, সেটা আমার হওয়া উচিত এম ভি। আর যেহেতু স্পিডটা আমার ফোটনের লাইটের সাথে সমান, তাই এম সি হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পাবো? এখান থেকে আমি যেটা পাবো, পি ইকুয়াল টু এম সি। এবার এই ইকুয়েশনটা আমি একটু বসানোর চেষ্টা করব। আমরা কি দেখতে পেয়েছিলাম, এম সি ইকুয়াল টু এইচ নিউ বাই সি। এই সি স্কোয়ারটাকে আমি ভেঙে দিলাম, তার মানে এখানে পি ইকুয়াল টু এইচ নিউ বাই সি, বা সি ইকুয়াল টু এইচ নিউ বাই পি। ঠিক, এবার একটা মজার জিনিস দেখো, আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, ঠিক? বা আমরা এটা দেখেছি যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, একই ব্যাপার, একই জিনিস। এবারে সি মানে কত? এইচ নিউ বাই পি, আর নিচে অলরেডি নিউ রয়েছে, তাহলে আমার কি হলো, নিউ নিউ কেটে গেল, দ্যাট ইজ এইচ বাই পি। বাকি পাচ্ছি আমি এইচ বাই এম ভি। ঠিক, তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এই সূত্রটাকে বলা হয় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র বা ডি ব্রগলির মতবাদ। এখন এখান থেকে আরো কিছু জিনিস এক্সট্রাক্ট করা যায়, সেটা এরকম, আমরা জানি কি একটা যখন কোনো পার্টিকেল স্পিডে এমনি করে ঘুরছে, তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাবো, টু ই ইকুয়াল টু এম ভি স্কোয়ার। বোথ সাইডে আমি এম দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি পাবো, টু এম ই ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এম ভি কত, রুট আন্ডার টু এম ই। তার মানে ল্যামডা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমার এইচ বাই রুট আন্ডার টু এম ই। এটাও কিন্তু ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের আর একটা রূপ, যেটা সাহায্যেও কিন্তু অনেকগুলো অঙ্ক করা যায়। তো আমি এক এক করে অঙ্কে আসছি, তার আগে বলে দিই আমাদের বোর থিওরি যেটা বলেছিল সেটা কি আদেও ঠিক? মানে আমি পার্টিকেল নেচার দিয়ে কথা বলছিলাম কারণ ওর মধ্যে রেডিয়াস ছিল, ওর মধ্যে মোমেন্টাম ছিল, তাহলে সেটা কি ওয়েভ নেচার দিয়ে ডিসকাস করা যাবে না? ওটাও কিন্তু ওয়েভ নেচার দিয়ে ডিসকাস করা যাবে, কিভাবে সেটা আমি একটু চলে আসি। এখন আমরা একটা তরঙ্গের সমীকরণ দেখে নেব। একটা তরঙ্গের সমীকরণ হচ্ছে এন ল্যামডা ইকুয়াল টু টু পাই আর। ওকে, তো এই ল্যামডার জায়গায় আমি এইচ বাই এম ভি ওই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি আমরা, এইচ বাই এম ভি, আর এখানে আমার কি আছে, টু পাই আর অলরেডি রয়েছে,
তার মানে এখানে আমি যদি এই এমভিটাকে এদিকে নিয়ে চলে যাই তাহলে এনএইচ বাই 2 পাই পেয়ে যাব, আর এখানে পেয়ে যাব আমি কি এমভিআর। এটাই তোমার বোরের সূত্র ছিল। তাহলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র থেকে কিন্তু আমরা বোরের সূত্রটাও বার করে নিতে পারি। তো এটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই হলো গোটা ডি ব্রগলির যেটা তরঙ্গ দৈর্ঘ্য তার থিওরিটিক্যাল পার্ট। আমি অঙ্কে আসছি, আজকে নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করবো ডি ব্রগলির, কিন্তু তার আগে আমি একটু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা বলে দিই। সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। এই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বোঝার আগে আমাদের একটা পার্টিকুলার জিনিস বুঝতে হবে। আমাদের যখন ফ্যানের ব্লেডগুলো খুব স্পিডে ঘোরে তখন আমরা ফ্যানের ব্লেড কিন্তু দেখতে পাই না, এগুলো আমাদের মনে হয় যেন গোল পজিশনেই রয়েছে। আবার যখন আমি এই পার্টিকুলার ব্লেডটা দেখার চেষ্টা করব তখন আমাদের মনে হবে যেন এটা স্টিল আছে। তার মানে এখান থেকে আমি ভেলোসিটি আর রেডিয়াস এই দুটো কিন্তু একসাথে কোনোদিন ডিটারমাইন করতে পারবো না। এটা হচ্ছে নর্মাল জিনিস। এবারে এই জিনিসটাই যখন হাইজেনবার্গ অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লাই করলো তখন দেখতে পেল যে আমার পজিশনের যে আনসার্টেনটি দ্যাট ইজ ডেল্টা এক্স, মানে যে ত্রুটিটা হচ্ছে পজিশন মাপতে, আর ভরবেগ মাপতে যে ত্রুটিটা হচ্ছে দ্যাট ইজ ডেল্টা পি, সেটা আমার h/4 পাই এটার থেকে সবসময় বেশি হবে। একটু খটোমটো লাগলেও হাইজেনবার্গ এটা বলে গেছিল যে আমার যেটা পজিশন সেটা মাপতে যে ত্রুটিটা হয়েছে আর তার সঙ্গে ভরবেগ মাপতে যে ত্রুটিটা হয়েছে সেই দুটো যদি গুণ করি সেটা সব থেকে ন্যূনতম যে ভ্যালুটা হবে সেটা হবে h/4 পাই। সবসময় h/4 পাই থেকে বেশি হবে, ন্যূনতম ত্রুটিটা হবে h/4 পাই, তার থেকে কম কিন্তু ত্রুটি আমার হবে না। বেশ একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা জানতে পারলাম হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা আসে সেটা হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপাল লিখতে দেয়, আর নাহলে ছোটখাটো ম্যাথস এক দুটো দেয়, তো একটা ম্যাথস আমি করিয়ে দেবো, কিন্তু সবার আগে আমাদের ডি ব্রগলির ম্যাথামেটিক্স সম্বন্ধে জানতে হবে। তো ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে 1.0 গ্রাম projectile is fired from a gun with a velocity 100 meter per second, what is the de Broglie length? তো আমার যেটা মাস সেটা বলে দিয়েছে আমার 1 গ্রাম, ওকে, আর তার সঙ্গে ভেলোসিটি যেটা সেটা বলে দিয়েছে 100 মিটার পার সেকেন্ড, আর তার সঙ্গে বলে দিয়েছে যেটা সেটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি তোমরা জানো সেটা হচ্ছে আমার 6.626 ইন্টু 10⁻⁻34 জুল পার সেকেন্ড, এটা প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন ল্যামডার যেটা ভ্যালু হবে সেটা h/mv হবে, ঠিক। এইচ এর ভ্যালু আমি অলরেডি জেনে নিয়েছি 6.626 ইন্টু 10⁻⁻34, এম এর ভ্যালু কত 1 ইন্টু 10⁻³ কেন কেজিতে করছি এসআই ইউনিট, আর তার সঙ্গে 100 তোমার ছিলই অলরেডি, তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ এটা মিটারে। ওকে, ফার্স্ট অঙ্ক আমাদের হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন যেটা দিয়েছে an alpha particle is moving with a velocity 1.5 into 10⁹ centimeter per second. Its mass is 6.6 into 10⁻⁻24 gram. What is the wavelength? তো দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে এরকম, lambda equal to h/mv, ফাইন। h এর ভ্যালু কত 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক, আর যেটা পাচ্ছি আমি 6.6 ইন্টু 10⁻⁻24 গ্রামের মাস, আর পাচ্ছি 1.5 ইন্টু 10⁻9 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে আলটিমেটলি আমি কত পাচ্ছি 0.6 ইন্টু 10⁻⁻12 সেন্টিমিটার বা 6 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার। এই হলো ল্যামডার ভ্যালু। ওকে, মাথায় থাকবে আশা করি। তো এই দুটো অঙ্ক আমরা হাইজেনবার্গের ইকুয়েশন থেকে পেলাম। এরপরে নেক্সট যেটা কোশ্চেন আসবে, সরি এই দুটো আমি পেলাম ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে, এরপরে আমি হাইজেনবার্গের কোশ্চেনে একটু মুভ করব। নেক্সট যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে দ্য আনসার্টেনটি ইন দ্য মোমেন্টাম ডেল্টা পি of a ball traveling at 20 meter per second is 1 into 10⁻⁻6 of its momentum. Calculate the uncertainty in position delta x. Delta x তোমাদের বার করতে হবে, delta p টা তোমাদের দেওয়া আছে।
মাস অফ দ্য বল ইজ গিভেন অ্যাজ 0.5 কেজি। তো আমরা ডেল্টা পি মানে কি, ডেল্টা পি মানে হচ্ছে পি এর আনসার্টেনটি, পি এ কতটা চেঞ্জ হচ্ছে। তো এখানে এরর যেটা সেটা বলে দিয়েছে 10⁻⁻6, এরর না, আনসার্টেনটি মোমেন্টাম। তার মানে এটা টোটাল আমার এরর বেরিয়ে গেল যে এতটা আমার অ্যাকচুয়াল ডেল্টা পি এর ভ্যালু এই মুহূর্তে। আর পি মানে আমরা কি জানি, পি মানে হচ্ছে এমভি, দ্যাট ইজ 0.5 ইন্টু 20, কত হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তো এই ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি, তার মানে ডেল্টা পি ইকুয়াল টু হয়ে যাবে 10 ইন্টু 10⁻⁻6, দ্যাট ইজ 10⁻⁻5। এখন আমরা কি জানি, হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র থেকে ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার দেন এইচ বাই 4 পাই। তাহলে ডেল্টা এক্স কত হবে, এইচ বাই 4 পাই ইন্টু ডেল্টা পি কত হবে, এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻⁻34। 4 পাই যেমনকার তেমন রাখবে, আর এখানে হবে 10⁻⁻5। তার মানে কত হচ্ছে 0.527 ইন্টু 10⁻⁻29 মিটার। এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু ডেল্টা এক্স। তো তোমরা যখন লিখবে তখন লিখবে যে আনসার্টেনটি ইন পজিশন দ্যাট ইজ ডেল্টা এক্স ইকুয়াল টু 0.527 ইন্টু 10⁻⁻29। এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট ভ্যালু। তো এই হলো আজকের ভিডিও। নেক্সট ডে আমরা অবশ্যই ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আলোচনা করব, আর কোনো ভুল নেই। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, গুড বাই।